আহ, আসলে সময়ে সময়ে হলে এটি কি আসলে হিলিং হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সময় সরকার পেলে, নাকি সরকারকে এটিকে ঠিক করবার জন্য তার যে তার যোগ্যতা, তার যে কর্মদক্ষতা সেটি লাগবে? মানে আমাদের ঠিক সময়ের কারণে হচ্ছে না, নাকি সরকারের কর্মদক্ষতা অভিজ্ঞতার কারণে সেটি হচ্ছে না? মানে রাজনৈতিক সরকার যেভাবে নিয়ন্ত্রণ করতে পারে প্রশাসনকে বা অপরাপর আর যে ইনস্ট্রুমেন্ট গুলোকে রাষ্ট্রের, এই অরাজনৈতিক সরকারের পক্ষে সেটি সম্ভব হচ্ছে না। বিএনপি কিন্তু সে কথা বলবারই চেষ্টা করছেন। ফলে এই সরকার লইয়া আমরা কি করিব সেটি অনেক সময় থাকলো, কিন্তু ফাংশনিং যদি না হয়, প্রশ্নটা আমি এইভাবে করতে চাই। মানে আলোচনাগুলো আসছে এইভাবে, এই কারণেই আমি প্রশ্নটি করলাম। মানিক ভাই, জি, যে কথাটি আপনি অবতারণা করলেন যে রাজনৈতিক সরকার হলে সেই সরকারের নিয়ন্ত্রণ বা পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষমতা বেশি থাকে, এখানে আমি একটা দ্বিমত করব যে এই সরকারের প্রতি সাধারণ মানুষের এত নিরঙ্কুশ সমর্থন, এই সরকার কিন্তু গতানুগতিক কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। আমরা যদি 1/11 এর পরে 2008 সালের একটি 7-8 সালের তত্ত্বাবধায়ক সরকার দেখি, সেই সরকার আর এই সরকার কিন্তু এক নয়। বা আমরা যদি 91 তত্ত্বাবধায়ক সরকার দেখি বা 2001 তত্ত্বাবধায়ক সরকার দেখি, সবগুলো সরকারের চেয়ে ভিন্নতর একটা সরকার। গোটা বাংলাদেশের মানুষ এই সরকারকে সমর্থন দিচ্ছে। কেন সমালোচনা করছে? জনগণ যেরকমটি সক্ষমতা দেখতে চায় সরকারের কাছ থেকে, সেই রকমটি দেখা যাচ্ছে না। এখানে কিন্তু রাজনৈতিক সরকার এলে কি হবে? রাজনৈতিক সরকার এলে, ধরুন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় এলো, তখন একটা সুনির্দিষ্ট গোষ্ঠীর মানুষই ওই সরকারকে ওন করবে। কারণ এই সমাজে তো নানা দল মতের মানুষ রয়েছে। কিন্তু এই সরকারকে, ধরুন বিএনপির একজন সমর্থক মনে করছেন যে এই সরকার আমার, জামাতের একজন সমর্থক মনে করছেন এই সরকারটিও আমার, আবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা গণফোরামের একজন সদস্য বা একজন সমর্থক মনে করছেন যে এটি আমার সরকার। মুক্তিযুদ্ধের পরে এই ধরনের স্বতঃস্ফূর্ত সমর্থন আর হয়েছে বলে আসলে আমাদের কাছে তথ্য নেই। এইরকম একটা পরিস্থিতিতে সরকারের হওয়া উচিত ছিল যে তড়িৎ গতিতে ব্যবস্থা নেয়া। মানুষ তো কাজ দেখতে চায়। মানুষ চিন্তা করছে যে আরে বাবা, আপনাদেরকে তো ক্ষমতা দেওয়া হয়েছে, আপনারা কেন পারছেন না? তাহলে মানুষ আর কোথায় যাবে? আপনারা তো দ্রব্যমূল্যের সিন্ডিকেট এক রাতের মধ্যে ভেঙে দিতে পারেন, কারণ কোন রাজনৈতিক দলের প্রতি আপনাদের দুর্বলতা নেই। তাহলে কেন আপনারা করছেন না? ওই যে কাউরান বাজারে যে লোকটি দালালি করছে, তাকে তো আপনি এখনই ধরতে পারেন, কারণ আপনি তো কোনো রাজনৈতিক দলের সরকার নয়, আপনি সাধারণ জনগণের প্রতিনিধিত্বকারী সরকার। কেন পারছেন না? প্রত্যেকটা জায়গায় যে ধরনের গতিশীলতা দরকার, মানুষ দেখতে চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিক। এখন যদি সেই ম্যাজিক না দেখে মানুষ একটা সাধারণ খেলা দেখে, তাহলে তো সন্তুষ্ট হবে না। বিষয়টা হচ্ছে এইটা। প্রথমত হচ্ছে প্রত্যাশার চাপ অনেক, আর দ্বিতীয় বিষয় হচ্ছে রাজনৈতিক সরকারের চেয়েও কোন কোন জায়গায় দুর্বলতা দেখা যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে যে বিপ্লবী তৎপরতা না চালানো। এই ব্যুরোক্রেসির মধ্যে এই সরকারের কর্তা ব্যক্তিরা এমন ভাবে আটকে গেছেন যে ওইখান থেকে উত্তরণেরও কোনো পথ খুঁজে পাচ্ছেন না। কারণ মানিক ভাই, এখানে মানে আমি প্রশ্নটি কিন্তু অভাব সেটি আছে। প্রশ্নটা আমি রেখেছি, তাহলে এই সরকারকে যদি বেশি দিন সময় দেওয়া যায়, তাহলে এই সরকার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এক ধরনের নির্বাচনী পরিস্থিতি তৈরি করতে পারবে, এবং আমাদের যে রাষ্ট্রের নানা জায়গায় যে ক্ষতগুলো তৈরি হচ্ছে এই ক্ষতগুলো সারবে। আপনি এমনটি কি মনে করেন, নাকি এই না, আমি সরকারের এমনটি মনে করি না। সময় দিয়ে, মানে সময় বিবেচনায় কখনো কাজ বাস্তবায়ন হয় না, কারণ সকালের সূর্য দেখে বোঝা যায় যে আসলে সারাটা দিন কেমন যাবে। আমরা অনেক সময় বলি না, অভিজ্ঞতা কিসের উপর নির্ভর করে? একজন মানুষ সাংবাদিকতা করছে ধরুন 30 বছর ধরে, তিনি যখন শুরু করেছিলেন তখন স্টাফ রিপোর্টার ছিলেন, আর 30 বছরের মাথায় এসে তিনি এখনো স্টাফ রিপোর্টার। আবার একজন ব্যক্তি, তিনি সাংবাদিকতা করে 10 বছরের মধ্যে সম্পাদক হয়ে গেছেন এবং ভালো মানের সম্পাদক হয়েছেন। তাহলে একজন মানুষের কর্মদক্ষতার উপরে কিন্তু অভিজ্ঞতা নির্ভর করে। আমি সময় দিয়ে শুধু সময় কাটিয়ে দিলাম, দিনের পর দিন কাজ হলো না, সময় দিলেই যে কাজ হবে তা কিন্তু নয়। 16 বছরে যে জঞ্জাল জমেছে সেটি ছাপ করতে তো 16 মাস তো অ্যাটলিস্ট সময় দিতে হবে, বা না, 16 আরো মাস বেশি দিতে সময় তো লাগতে পারে। অবশ্যই 16 মাস দিতে এই জাতি প্রস্তুত আছে। 16 মাস না, 2 বছর, 2.5 বছর, 3 বছরও দিতে প্রস্তুত আছে। কিন্তু একটা ধোঁয়াশাতে থাকলে তো হবে না, জাতির সামনে স্পষ্ট করতে হবে। আমরা সবাই তো এই গণ অভ্যুত্থানের সরকারের জন্য কাজ করেছি, সরকারের পক্ষের মানুষ, সরকারের ভালো চাই, কিন্তু কাজ তো করতে হবে এবং বলতে হবে স্পষ্টভাবে যে আমি 3 বছরের মধ্যে সবকিছু করব, করার চেষ্টা করব। বলার পরে সেটা শতভাগ না হোক, অন্তত 60 ভাগ তো হবে।
কিন্তু আমার সামনে যদি কোনো টাইম লাইনই না থাকে, আমি কোন পথে যাত্রা শুরু করেছি, কোথায় আমার গন্তব্য, কোথায় গিয়ে এই ট্রেন তার যাত্রা শেষ করবে, কিছুই তো জানি না। সুতরাং অবিলম্বে রোড ম্যাপ দেওয়া উচিত।